সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ রাতেই হঠাৎ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। তো কেন এই বৈঠকের আয়োজন, চলুন আজকের ভিডিওতে দেখে আসি। রাতে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসছে। এই বৈঠকের এজেন্ডা কি পরিষ্কার না। বোঝা যায় যে শাহবাগে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন চলছে, যে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এনসিপি, যেই এনসিপি সরকারের অনেকটা মদদ রয়েছে, সমর্থন রয়েছে, সেই রাজনৈতিক দলের নেতৃত্বে জড়ো হয়েছে হেফাজত এবং জামাতের একাংশ। তারা চাপ দিচ্ছে সরকারকে, চাপ দিচ্ছে বিএনপিকে, বিএনপি যেন এই দাবি সমর্থন করে আর সরকার যেন এটির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। এখন বিএনপি সমর্থন আর সরকারের সিদ্ধান্ত ছাড়া শাহবাগের যে আন্দোলন, সেই আন্দোলন কোন পর্যায়ে পর্যন্ত যাবে, কোথায় যে শেষ হবে পরিষ্কার না। ইতিমধ্যে একটা রাজধানীতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে সচিবালয় এবং যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে। একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি। এনসিপি সরকারের অংশ, আবার অংশ না। সরকারের ভেতরে থেকেই তারা চাপ দিচ্ছে যে বন্ধ করতে হবে। সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি আবার বলছেন যে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ নিষিদ্ধ হবে। আবার মাহফুজ আলম বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন, যাদের উপর ভর করে এত কিছু, তারা আমাদেরকে উপহার দিল একটা অশ্বডিম্ব। সবকিছু মিলায় সরকার আসলে কি চায়, কি করতে চায়, এনসিপি কি করতে চায়, একটা জটিল আবহ। এর মধ্যে বিএনপিকে জড়ানো হচ্ছে। বিএনপির যেখানে মূল দাবি যে একটা রাজনৈতিক সরকার আসুক, রাজনৈতিক সরকার আসার পর তারা তাদের সমর্থনে জনগণের ভোটে একটা পার্লামেন্ট হোক, সেই পার্লামেন্ট সিদ্ধান্ত নিক যে পরবর্তী সময় আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে নাকি উন্মুক্ত থাকবে, নির্বাচন কেমন হবে, পরবর্তী রাষ্ট্রের যে সংস্কার সেটি কেমন হবে, সবকিছু নির্বাচিত পার্লামেন্ট নেই। কিন্তু সরকার না, সরকার গণপরিষদের মধ্য দিয়ে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে চায়। ফলে সরকার এবং বিএনপি যখন নির্বাচন প্রশ্নে একেবারে বিপরীতমুখী অবস্থানে, তখন এনসিপি মাঠে নেমেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। হঠাৎ কেন এই নিষিদ্ধের দাবিটা হলো এই, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সম্প্রতি তিনি থাইল্যান্ডে চলে গেছেন, তারপরেই ক্ষুব্ধ হয়েছে তারা, এবং তারা বলছে যে এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই ব্যাপারে তিনি কিছুই জানেন না এবং এই ব্যাপারে দায়ীদের ব্যাপারে তারা পদক্ষেপ নেবে, এবং একজন এসপি সহ 4 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তারা ব্যবস্থাও নিয়েছে। কিছুক্ষণ আগে গুম সংক্রান্ত একটি আইন হয়েছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আসিফ নজরুল জানাচ্ছেন, এবং বলছেন যে এই গুম খুনের জন্য যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। হামিদের যারা দেশ থেকে পালানোর ব্যাপারে সহযোগিতা করেছে তাদেরও শাস্তি হবে। অন্যদিকে সেলিনা হায়াৎ আইভি, তাকে আবার আটক করা হয়েছে। তাকে আটক করতে যে নারায়ণগঞ্জে ভিন্ন চিত্র দেখা গেল, হাজার হাজার মানুষ আইভির পক্ষে নেমেছে। এই অবস্থায় এনসিপি এবং অন্যরা তারা দাবি করছেন যে বেগম খালেদা জিয়া শাহবাগ সমাবেশে আসুক এবং ঘোষণা দিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। আওয়ামী লীগ নিষিদ্ধ করার এখন মূল ইস্যু নাকি আগামী নির্বাচনটা মূল ইস্যু, এইসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতপার্থক্য আছে। সব মিলিয়ে একটা জটিল রাজনৈতিক সমীকরণ। সেই সমীকরণকে মাথায় রেখেই উপদেষ্টা পরিষদ জরুরি ভিত্তিতে আজকে রাতের বেলায় বৈঠক করবে। সেই বৈঠকে জানা যাবে যে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দর্শক।